আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাস্তব কিছু কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন, এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটাতে একটা সময় রাত্র 10টা বাজলে আর যাওয়া গেছে না। কারণ কি জানেন, এই রাস্তাটাতে জায়গায় জায়গায় আনসার ছিল, তারা নিষেধ দিয়েছিল। কারণ এটা হলো গণভবনের রাস্তা, লেক রোডে। এই রাস্তায় এই দেখতেছেন সাইডগুলো, এই সাইডগুলোতে সব সময় আনসার ছিল। আর এখানে তো 40-এর উপরে স্পিড তোলাই গেছে না আগে, এখন তো মানুষ 60-70-এ টানে। তারপরে একটা জিনিস চিন্তা করেন যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী থাকে না। যখন সাবেক প্রধানমন্ত্রী এখানে থাকতো, তখন দেখা গেছে যে এখান দিয়ে রাত্র 10টার পরে যাওয়া গেছে না। একবারে সকালে এদিক দিয়ে রাস্তা বন্ধ ছিল, তাদের টাইম হইলে রাস্তা খুলে দিচ্ছে। জায়গায় জায়গায় বক্সগুলো দেখছেন, প্রত্যেকটা বক্সে পুলিশ এবং আনসার ছিল, তারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিল। অথচ এখন সংসদ তো আছে, এখনও প্রধানমন্ত্রী এখানে না থাকলে সংসদ আছে, কিন্তু এদিক দিয়ে দেখেন কোনো নিরাপত্তা নেই। আসলে আমরা একটা জিনিসই এই ভিডিও থেকে বুঝতে পারি যে আপনার ক্ষমতা থাকলে আপনি সব কিছু করতে পারেন, যখন ক্ষমতা চলে যাবে তখন আপনার কোনো মূল্যই থাকবে না। দেখেন, এই সাইডগুলোতে প্রত্যেকটা জায়গাতেই আনসার ছিল, পুলিশ ছিল আগে। এটা হলো সংসদের বাউন্ডারি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এদিকে কোনো পুলিশ নেই। আর রাত্রেবেলা হয়তো বা দু একটা থাকে মাঝে মধ্যে। আর বর্তমান নেতাদেরকে বলবো, যারা ক্ষমতায় যাবেন তারা এই কথাটা সবসময় মনে রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না। তাহলে আপনারা ওইভাবে কাজ করবেন। দেশের জন্য কাজ করলে আপনাদের সবাই ভালোবাসবে, বাংলাদেশের জনগণ সবাই আপনাদেরকে ভালোবাসবে। যারা ক্ষমতায় যাবেন এ কথাটা সবসময় মাথায় রাখবেন যে একটা সরকার ওটাউটি 3বার থাকার পরেও সে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এই কথাটা সবসময় মাথায় রেখে আপনারা দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন। যদি কথা কিছু ভুল বলে থাকি অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন, আর যদি সঠিক কথা বলে থাকি তাও কমেন্টে বলে দিবেন। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসলে আমি এখানে বাস্তব যা তা তুলে ধরার চেষ্টা করেছি। অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো লাগবে আশা করি তারা আমাকে একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।